জন্য বসে হুইচ নন পার্সন। তাহলে বারটাকে আমরা ব্যবহার করতে পারি কার জন্য, মানে কোন অ্যান্টিসিডেন্টের জন্য, পার্সন না নন পার্সন? বোথ। তাহলে বাট পার্সনের জন্য ব্যবহার করা যাবে, নন পার্সনের জন্য ব্যবহার করা যাবে। এবং দেখো বাট মানে আমরা বলেছি হু নট আর হুইচ নট। তাহলে বাটটা কোন ধরনের রিলেটিভ প্রোনাউন? নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তাহলে যতগুলো রিলেটিভ প্রোনাউন আছে অ্যাকচুয়ালি 8খানা রিলেটিভ প্রোনাউনের মধ্যে একমাত্র বাটই হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। লিখে রাখো, বাট ইজ দি অনলি রিলেটিভ প্রোনাউন। বাট ইজ দি অনলি রিলেটিভ প্রোনাউন which is negative in meaning। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ প্লাস এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা লিখছি সেটা বাটের পর থেকে শুরু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বাট ইজ দি অনলি রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ নেগেটিভ ইন মিনিং। তো প্রিন্সিপাল ক্লজের পরে রিলেটিভ প্রোনাউন বাট বসবে, তারপরে যে এই যে রেস্ট পার্টটা থাকছে সাবঅর্ডিনেট ক্লজের, এই সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা নেগেটিভ মিনিং দেবে, অর্থটা আসবে কেমন, নাবাচক। কিন্তু উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট নো নেগেটিভ ওয়ার্ড ইজ দেয়ার। নাবাচক অর্থ দিলেও নাবাচক শব্দ থাকবে না। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের অর্থটা নাবাচক হবে, কিন্তু নাবাচক কোনো শব্দ মানে নো, নট, নেভার এই শব্দগুলো থাকবে না। কেন থাকবে না? তার কারণ নাবাচক অর্থটা যে আসবে সেটা কার মাধ্যমে আসবে? বাটের